সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি ধর্মেন্দ্র নামেই পরিচিত। ধর্মেন্দ্রর পুরো নাম হলো ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওল। তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুদর্শন এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হতো। ধর্মেন্দ্র দেওল 65 বছরের কর্মজীবনে তিনি 300টির বেশি ছবিতে কাজ করেছেন। এছাড়াও হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক সংখ্যক হিট ছবিতে অভিনয় করার রেকর্ডটি তার দখলে। ধর্মেন্দ্র দেওল 1960 সালে দিল ভি তেরা হ্যায় ভি তেরে লিয়ে আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম 1960-এর দশকে মাঝামাঝি সময়ে আয়ে মিলন কি বেলা, ফুল আর পাথর এবং আয়ে দিন বাহারকে মতো চলচ্চিত্রগুলোর জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং পরবর্তী বছরগুলোতে আরও বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। হিন্দি ছবিতে তার বেশ কয়েকটি অন-স্ক্রিন ভূমিকার জন্য ভারতের হিম্যান নামে তাকে ডাকা হতো। তিনি 1960-এর দশকের শেষ থেকে 1983-র দশকের শেষ পর্যন্ত বেশ কয়েকটি সফল হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন আখের, শিকার, আয়া ইত্যাদি। পাশাপাশি তার কিছু প্রশংসিত অভিনয়ের মধ্যে হয়েছে আনফাত, বন্দিনী, হাকিকত, অনুপমা, মাস্তানা মাস্তা, জামানা, সমাধি, রেশমি কি দৌড়ি, চুপকে চুপকে ইত্যাদি। 1990 দশকের শেষের দিকে তিনি প্যার কিয়া তো দর না কিয়া, লাইফ ইন এ মেট্রো, আপনি জানি গদ্দার, ইয়া মিলা, পাগলা দিওয়ানা, রাকিয়া রানী কি প্রেম কাহিনী এবং তেরি বাত্তা উলাহের মতো বেশ কয়েকটি সফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। 1997 সালে তিনি বলিউডে তার অবদানের জন্য ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। তিনি ভারতের 15তম লোকসভার সদস্য ছিলেন। ভারতীয় জনতা পার্টি থেকে রাজস্থানের বিকানের আসনে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। ধর্মেন্দ্র প্রকাশকর এবং অভিনেত্রী হেমা মালিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্মেন্দ্র জীবনের প্রথমার্ধ। ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওল 1935 সালের 8 ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালি গ্রামের একটি পাঞ্জাবি জাট পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন কেওয়াল কৃষ্ণন এবং মা সন্তবন্ত কৌর। তাদের আদি বাড়ি ছিল লুধিয়ানার পাকওয়াল তহসিলের রায়কাট এলাকার ডাঙ্গো গ্রামে। শৈশবে বেশিরভাগ সময় তিনি শাহনে ওয়াল গ্রামে কাটান। তিনি লুধিয়ানার লালটন কাল্লা সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন, যেখানে তার বাবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 1952 সালে তিনি ফাগওয়াড়া থেকে ম্যাট্রিক পাশ করেন। সেই সময় পাঞ্জাবের সব স্কুলে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড়ের অধীনে ছিল। ধর্মেন্দ্র কর্মজীবন। জাতীয়তাভাবে ফিল্মফেয়ার ম্যাগাজিনে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড এবং আয়োজন করা হয়েছিল। ধর্মেন্দ্র সেটিতে জিতে পাঞ্জাব থেকে মুম্বাই শহরে আসেন। বলা হয়েছিল যে তাকে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য দেওয়া হবে, যদিও কোনো চলচ্চিত্রই কিন্তু তৈরি হয়নি। 1960 সালের চলচ্চিত্রগুলি দিল ভি তেরা, হাম ভি তেরা ছিল ধর্মেন্দ্র অভিনীত প্রথম চলচ্চিত্র। বয়ফ্রেন্ড চলচ্চিত্রে তিনি সহভূমিকায় ছিলেন। 1960 থেকে 67 পর্যন্ত বিভিন্ন প্রেমমূলক চলচ্চিত্রে তিনি কাজ করেন। তিনি অভিনেত্রী নতুনের সঙ্গে সুরতা সিরাত, বন্দিনী, দিল নে ফের ইয়াদ কিয়া এবং দুলহান এক রাতকে চলচ্চিত্রে অভিনয় করেন। মালা সিনহার সঙ্গে তিনি ধর্মেন্দ্র আনপার, পূজা কে ফুল ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন। সায়রা বানুর সঙ্গে শাদি এবং আয়ে মিলন কি বেলা, মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র একটি সফল চলচ্চিত্র জুটি তৈরি করেছেন। তার সঙ্গে 7টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি এগুলি হ্যালো মেবি লড়কি হ্যায়। ধর্মেন্দ্রের সঙ্গে হেমা মালিনী চলচ্চিত্রের জুটি সবচেয়ে সফল ছিল। হেমা পরে তার স্ত্রী হন। হেমা আর ধর্মেন্দ্র অনেক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন, যেমন রাজা রানী, সীতা আর গীতা, সারাভাত, নয়া জামানা, পাথর আর পায়েল, তুম হাসিনা ম্যা জওয়ানা, সোলে। ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি সত্যকাম চলচ্চিত্রে ধর্মেন্দ্রকে অনেক সম্মান দিয়েছিল। ধর্মেন্দ্র দেওলের ব্যক্তিগত জীবন। ধর্মেন্দ্র 1954 সালে মাত্র 19 বছর বয়সে চলচ্চিত্র জগতে আসার আগে প্রকাশকরের সঙ্গে প্রথম বিয়ে হয়। এই বিয়ে থেকে তার 2 ছেলে হয়, সানি দেওল ও ববি দেওল, যারা দুজনেই সফল অভিনেতা। এছাড়া তাদের 2 মেয়ে আছে, বিজেতা এবং অজিতা। পরে বোম্বেতে এসে সিনেমা কাজ শুরু করার পর ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করেন। তখন এখনো হিন্দুই আছেন এবং তাদের পরিবার আর্য সমাজের অনুসারী। 1970 দশকের শুরুতে তিনি হেমা মালিনীর সঙ্গে বহু ছবিতে অভিনয় করেন, যার মধ্যে শোলে অন্যতম। এই দম্পতির 2 মেয়ে ঈশা দেওল এবং অহনা দেওল। তার নাতির নামও ধর্মেন্দ্রের নাম অনুসারী। এই তারকাকে আমরা সম্প্রতি হারিয়েছি।